একটা লোকে প্রশ্ন করছে, একটা প্রশ্নের জবাব, এটা আমরা ইনশাল্লাহ আলোচনা করব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে সরকারি জায়গায়, সরকারি ঘরে এখানে মসজিদ করলে নামাজ হবে কি না? এখন আল্লাহ তাআলা কোরআন পাকে তো মানে বহুবার, অসংখ্যবার বলেছেন যে আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা সব কিছুর মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এখন সরকার বেসরকার যারাই যা হোক, আসলে তো মূল মালিক আল্লাহ। এখন পৃথিবীর শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ তাআলা আইন দিয়েছেন, এই আইনে তোমরা মেনে চলো, তাহলে তোমরা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এই জন্য আইন কানুন দেওয়া হয়েছে। সেই আইন অনুসারে আমরা জমির মালিক হই, কেউ মালিক না, এভাবে আমরা আছি। তো এখন কথা হচ্ছে, পৃথিবীর জমিন সরকারি হোক কি বেসরকারি হোক, ব্যক্তি মালিকানা হোক, যে কোনো জায়গায় মসজিদ বানাতে কোনো আপত্তি নাই, যদি কোনো মানে মালিকের কোনো যদি আপত্তি না থাকে। সরকারের জমি আপনি সরকারের থেকে অনুমতি চান, যেখানে আমরা মসজিদ করব, যদি সরকার আপনাকে এই ব্যাপারে অনুমতি দেয়, তাহলে আপনি মসজিদ করতে পারবেন। আর যদি অনুমতি না দেয় বা সরকার এখানে অন্য কোনো প্ল্যান থাকে, তো সেটা তারা করবেন। কাজে এই জন্য মসজিদ করার জন্য সরকারি আর বেসরকারি জমিন এর মধ্যে কোনো ব্যবধান নাই। ব্যবধানের একটাই বিষয়, সেটা হলো যে ইজনে আম, যেটাকে বলা হয় ইজনে আম, মানে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত আছে কি না। সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত থাকলেই সেখানে মসজিদ হতে পারবে এবং সেখানে জামাত জুমা এগুলো শোবে। সেজন্য সরকারি বা বেসরকারি জায়গার কোনো শর্ত না। শর্ত হলো যে জমির যে মালিক, যে বা যারা মালিক, সে মালিক সরকার হোক বা বেসরকার হোক, যারা সরকার তারা দেশেরই মানুষ, তারা বাইরের কেউ না, সবই আমরা দেশি মানুষ। কাজেই যদি ইজনে আম থাকে, সরকারি জমিতে মসজিদ করতে চাইলে ইজনে আম বা সাধারণ মানুষের জন্য সমানভাবে যে অনুমতি, সমান অধিকার, এই মসজিদ আপনার সবাই আসছেন সমান অধিকার, কারো কোনো অধিকার নাই যে আমি এই জায়গায় বসবো বা এই জায়গায় বসবো। যে যেখানে জায়গা পাবে সে সেখানেই বসবে। এটা আল্লাহর ঘর, সবাই সমান। এই সমান অধিকার থাকাটাই শর্ত, আর কোনো কিছু শর্ত নেই মসজিদ করার ব্যাপারে। কাজে এতটুকু লক্ষ্য রেখেই আপনারা মসজিদ করতে পারবেন।